আসসালামু আলাইকুম প্রিয় ভিসাপ্রার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশে কিন্তু অতি শীঘ্র ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। আজকে আমরা এই বিষয়ে আমাদের ভিডিওতে আলোচনা করব। যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত কোনো ভিসা রিলেটেড ভিডিও আপনাদের মিস না যায়। চলেন আপনাদের বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। বাংলাদেশিদের জন্য সুখবর, ভারতে আসতে এবার সহজেই মিলবে ভারতীয় ভিসা। কিভাবে? ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানায়, দিল্লির সঙ্গে কথা হচ্ছে, খুব শীঘ্রই বাংলাদেশি নাগরিকরা ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক এই সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাক্ষাতে বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ভারত ও বাংলাদেশে একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে জোর দেওয়া হচ্ছে। নিউ ইয়র্কের ৭৯তম জাতিসংঘের অধিবেশনে সাইডলাইনের বাংলাদেশি পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর এস জয়শঙ্করের মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় হাইকমিশনার উভয় দেশের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং ভারতীয় হাইকমিশনার দুই দেশের বাণিজ্যিক প্রকল্প এবং জনগণের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতীয় হাইকমিশনার নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার আশ্বাস দেন। ভারতীয় হাইকমিশনার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানায়, দিল্লির সঙ্গে কথা হচ্ছে, খুব শীঘ্রই বাংলাদেশি নাগরিকরা ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন। উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এসেছে ভারতে, তবে দুর্গাপূজায় উপহার নয় বাংলাদেশি জানায় ভারতের সঙ্গে ব্যবসার সম্পর্ক ইলিশ রফতানি করেছেন। এরপর সুখবর এলো, পড়শি দেশের জন্য বাংলাদেশের জন্য চাল রফতানি শুরু করতে চলেছে ভারত। একসঙ্গে পর ভারত চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেন। একই সঙ্গে রপ্তানি শুল্ক হার 20% থেকে 10% নামিয়ে আনা হয়েছে। তবে বাসমতি চাল আপাতত আমদানি হবে না। বলছে, ভারতে কম চাল রফতানি এশিয়ান এবং আফ্রিকার চাল আমদানিকারক দেশগুলোকে থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান এবং মায়ানমারের যেতে বাধ্য করেছে। সীমিত উদ্বেগের মধ্যে হঠাৎ চাহিদা বৃদ্ধির ফলে এই দেশগুলো রফতানির মূল্য 15 বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ভারতের 140টি দেশে চাল রফতানি করেন। ভারতীয় বাসমতি চাল ছাড়া অন্য চালের শীর্ষ ক্রেতাদের মধ্যে রয়েছে বেনিন, বাংলাদেশ, অ্যাঙ্গোলিয়া, কামরুন, গিনি, আইভি কোস্ট, কেনিয়া ও নেপাল। ইরান, ইরাক ও সৌদি আরব প্রধানত ভারত থেকে প্রিমিয়াম বাসমতি চাল। আশা করা যায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে এবং স্বাভাবিক হলে বাংলাদেশিদের জন্য ভালো এবং ট্যুরিস্ট ভিসা চালু হবে, এই আশায় দেখিয়েছেন ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশের যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে তারা নতুনভাবে ভিসা দিতে শুরু করবে। আপনাদের যদি আমাদের ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত কোনো ভিসা রিলেটেড ভিডিও আপনাদের মিস না যায়। সকলে চ্যানেলটিকে লাইক দিয়ে পাশে থাকবেন।